হ্যালো। হ্যাঁ আচ্ছা, এই ভিডিও এখনো রেকর্ড শেষ হয়নি। হ্যাঁ, রেকর্ডটা সেভ হচ্ছে। দেখলাম যে আবার কল দেয়া যায়, তা দিলাম আর কি। আচ্ছা, আমরা সফটওয়্যার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং নেস্টেড ইউজ হয়। হুম, তা আমরা দেখি যে আমাদের আসলে মোবাইল নাম্বার গুলো এরকম থাকে না। দেখেন, এটা একটা ফোন নাম্বার না? হ্যাঁ এটা একটা ফোন নাম্বার। আমরা কি ফোন নাম্বারের এই অংশটা সাধারণত ইউজ করি না, করি? বাদ দে। না বাদ দিই। তো কিন্তু ডাটাবেজে আমরা ডাটা ঢোকানোর সময় ঠিক এভাবেই ঢোকাবো, তাই না? হ্যাঁ ইউজ করার সময় কি করি, শুধু এতটুকু ইউজ করি, তো বাকিটুকু হ্যাঁ আমরা ইউজ করি না। তো আমরা হ্যাঁ সেম সিস্টেমে যখন আমরা রিপোর্টে শো করব, তাইলে আমরা এটা এইভাবে সাবস্টিয়ার করে বাদ দিতে পারি না ডাটাবেস থেকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা কি করতে পারবেন কোয়ারিটা? হ্যাঁ হ্যাঁ পারবো তো। আচ্ছা, এটা একটু করেন তো দেখি। এটা দেখে দেখে করেন, আমি এটা কোয়ারি দিচ্ছিলাম পুরো সাবস্টিয়ারটা দেখে দেখে করেন। মানে এম এর পজিশন আর এন এর পজিশনটা বোঝাটাই হলো ব্যাপার। চার্জারটা লাগাই নিন। রাজুছে,
কোয়ারি কি এক্সিকিউট হচ্ছে? আমি তো এখনো সেট আপ দিইনি, তাই কোয়ারি লিখতে পারছি না। আবার দেখি উপরে হয়ে গেছে কলাম নেমটাই চেঞ্জ হয়ে গেছে। কি বললাম না, এই যে এই নাম্বারটা যে দিয়েছে, নাম্বারটা ফরম্যাট করতে পারছেন? শুধু নাম্বার থেকে এতটুকু ভুল করবে। এই কোয়ারিটা কি আপনার হয়েছে? কোয়ারি তো সিলেক্ট এইটা কোয়ারি করেন। আমি এটা পাঠাই এই তো আসছে। আমারটা আসলো না কেন? কি আপনারটা আসলো না? বলুন তো এখন কি করতে হবে? আলমগীর এখন কি করতে হবে? এখন যে 0 আসে 4 লিখছি 4 আলমগীর শিওর? 1 2 3 আলমগীর হ্যাঁ 4 লিখছি আলোকের মধ্যে চলে গেছে। তো এই 4 যে দিছেন, এটা আসলে কি এম না এন বলুন তো? এটা তো এম এর ভ্যালু এক্স্যাক্টলি। আর এন এর ভ্যালু হচ্ছে আমি যতটুকু দেখতে চাবো। হ্যাঁ, এটা হচ্ছে যে এন এর ভ্যালু। তো আমরা দেখেন এই নাম্বারটাকে সুন্দর করে আরেকটু ফরম্যাট করে দেখেন। আচ্ছা আমি যে কোডটা লিখলাম আপনি তো তাই লিখলেন, কিন্তু আমারটা তো আসে নাই। কি বলেন? আপনি এইচআরে কানেক্টেড? কি জানি। আচ্ছা হ্যাঁ বলেন, বুঝছি। আচ্ছা এখানে নাম্বার দিলে আমি কোটেশন দিতে হবে? হ্যাঁ। ক্যারেক্টার দিলেও কোটেশন, নাম্বার দিলেও কোটেশন? হুম। হ্যালো নির্মাণে গেছে গা। হ্যালো হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, শেয়ার করতেছি থেকে ফরম্যাট করতেছি। আপনার স্পেস দিয়ে লিখলেন দেখা নাইনটা কি এন হয়ে গেল লাস্টেরটা? হুম। হ্যাঁ, তো নাম্বারটা কেমন হচ্ছে? বললাম ওই যে 9 যে লিখলেন, হ্যাঁ। এটা কি স্পেস দিয়ে লেখার জন্য এটা এন হয়ে গেছে? না, এটা এম এ আছে।
ও মানে একটা লিখলে সবসময় বাই ডিফল্ট এম ই হইব। হ্যাঁ, একটা লিখলে বাই ডিফল্ট এম হবে। দেখছেন কিভাবে ফরম্যাট করছি? হ্যাঁ সেম ভ্যালুটাই বারবার লিখছি, তাই না? শুধু সাবস্টিয়ার ইউজ করেই কাজ হয়েছে, হ্যাঁ তাই তো? তো এইভাবে সাবস্টিয়ার লিখে তো কাজ টাজ করতে পারবেন নাকি? সমস্যা তো হবে না। দেখেন না আমি কি করছি, প্রথমে কোয়েরি থেকে যদি এই নাম্বারটা নিয়েছি, তারপর আবার এই নাম্বারটা করছি, তারপর আবার এই নাম্বারটা করছি, করে সবগুলো একসাথে জয়েন করছি, হ্যাঁ, কনক্যাট করছি। হ্যাঁ তো এটাই হচ্ছে কাজ। এলাইস আমি কোয়েরিটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে আরো অনেক প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা পরেরটাই যাই, লেন্থ। হ্যাঁ তো এটা তো বোঝা গেছে। আচ্ছা, এটার আরেকটু বুঝে নিই। ইফ এম ইজ নেগেটিভ, যদি এম নেগেটিভ হয়, the count start from end of the character, and if n is omitted, all character to the end of the string are remain. হ্যাঁ যদি এম যদি নেগেটিভ হয় তাহলে সে কি করবে, লাস্ট ক্যারেক্টার থেকে এটা রিড করা শুরু করবে, তাই তো? হ্যাঁ আর যদি এম না থাকে তাহলে অল ক্যারেক্টার টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিং আর রিটার্ন, মানে বাকি সব ভ্যালুগুলো থেকে দিয়ে যাবে। দিবে। হ্যাঁ আচ্ছা, আমি ইন্টারনেট চলে গেছিল, আমি বুঝতে পারিনি, একটু তাহলে নেটওয়ার্কে আসি। আচ্ছা, আমি ওইকে করে দিছিলাম যে এই মোবাইল হ্যাঁ, নাম্বারটাকে ফরম্যাট করার জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ওই এই কোয়ারিটা দিছিল, আচ্ছা, আমরা এই এইটুকু দেখছি হ্যাঁ। দেখছি। হুম, তো আমি সেই কোয়ারিটাকে নিয়ে, হ্যাঁ, আর একটু মডিফাই করছি, করে হ্যাঁ, এই বুঝছি। মোবাইল নাম্বারটা, হুম, হ্যাঁ, এরকম হুম, ফরম্যাট করছি। কারণ এখানে প্রথমে করছি কি, শুধু এখান থেকে +88 নিছি, হুম। তার সাথে কন্ট্যাক্ট করছি তার সাথে কনভার্ট করছি পরের পাঁচটা, মানে পরের ইয়া, পাঁচটা, পরের পাঁচটা। তার সাথে কন্ট্যাক্ট করছি তার সাথে পরের, কনভার্ট করছি পরের চারটা। আচ্ছা। exactly। করে তারপরে একটা নাম হেডলাইন দিছি মাই নাম্বার। তো শেষে হুম। এইখানে 4 হচ্ছে এম এর ভ্যালু, আর 5 হচ্ছে, 5 হচ্ছে এন এর ভ্যালু। মানে 4 হচ্ছে পজিশন, যে এখান থেকে 1 2 3 4 নাম্বার আসবে, 5 মানে এখান থেকে 5 পর্যন্ত যাবে। হুম এই 5 মানে আবার শুরু না, যেখান থেকে 4 শুরু হচ্ছে সেখান থেকে 5। হুম হুম এই কোয়ারিটা আমি এইখানে অলরেডি দিয়ে দিছি, এটা দেখে দেখে আরো কোয়ারি বানাইতে হবে এরকম, ঠিক আছে? হুম। আচ্ছা, এম যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে? নেগেটিভ দেখবো। দেন হুম, বুঝা যায়। কি করছে, নাম্বারটা কি ছিল? এম এর ছিল, এখন তো এন হয়ে গেল। না, এন হয় না, আচ্ছা, এমই আছে। এটা যেটা হয়েছে রাইট সাইড থেকে সে ইয়া করছে, বুঝতেছি। এক্স্যাক্টলি এখানে তাই বলছে। ইফ এম ইজ নেগেটিভ, দ্য কাউন্ট স্টার্ট ফ্রম এন্ড অফ দ্য ক্যারেক্টার যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হবে সে। সেখান থেকে শুরু হবে। তার মানে এই সেট থেকে সে আগে এই সেট থেকে 5 পর্যন্ত গেছে, গিয়ে তারপর রাইটে আসা শুরু করছে। এখন দেখেন 5,4 দিলাম, চার। মানে 5 থেকে 4 পর্যন্ত আসবে না, হুম শূন্য চলে গেছে না? 5 হুম ও ডান দিক থেকে বাম দিকে 5 পর্যন্ত আসছে, এসে ওখান থেকে দেখানো শুরু করছে কতদূর যাবে, 4 ক্যারেক্টার পর্যন্ত। এই হ্যাঁ, বুঝতে পারছি, এক্স ওয়াই এর মতো। এক্স্যাক্টলি। আর এন যদি না থাকে, বলছে যদি এন ইজ ওমিটেড, ইফ এন ইজ ওমিটেড যদি না থাকে, অল ক্যারেক্টার হ্যাঁ টু দ্য এন্ড, মানে ওখান থেকে শেষ পর্যন্ত আর রিটেন মানে থেকে যাবে অ্যাজ ইউজুয়াল। এটা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন যদি আমাদের এরকম আসে যে আমি সব শেষের 5টা দেখাবো, তাহলে কি করব? মাইনাস ফিগার বসাই দেবো এম এর ভ্যালু, হুম হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, লেন্থ একটা মজার জিনিস। দেখেন, লেন্থ কিছুই করে না, যখন কোনো একটা ভ্যালু রিটার্ন আসে তখন সেটা কত লেন্থের সেটা সে বলে দেয়।
আমরা এটাই দেখি যে ক্যারেক্টার ম্যানিপুলেশন তো কতটা লিখছি, এটা আসলে লেন্থ কত। লেন্থ লিখলাম, এমএন তো থাকবে না, এই কত আসছে, 17। তার মানে এই স্পেস সহ এখানে 17টা ক্যারেক্টার আছে। আমরা আরেকটা স্পেস দিই, দুটো স্পেস দিলাম, অর্থাৎ 3টা, তাহলে কত আসবে, ক্লিয়ার? হ্যাঁ এইটা লেন্থের কাজ। এখানে যদি আমি বড় হাতের এমও দেই, কোনো চেঞ্জ আসবে? এগুলি তো সমস্যা নেই, এক্স্যাক্টলি, এটা কিছু না, হ্যাঁ এখানে তো সমস্যা নেই। কতটা ক্যারেক্টার আছে এটা এসে লেন্থটা কাউন্ট করে দেবে, এইটাই লেন্থের কাজ, ক্লিয়ার? আমরা কি করবো, নেস্টেড ইউজ করব, তখন দেখবেন একজন ফ্রিকুয়েন্টলি বারবার এই কথাগুলো আসবে। আচ্ছা, এল প্যাড আর প্যাড খুবই মজার জিনিস এটা। আচ্ছা, এল মানে হচ্ছে লেফট, আর মানে হচ্ছে রাইট, হ্যাঁ, প্যাডিং করে, কি বলে, প্যাডস দ্য ক্যারেক্টার ভ্যালু, রাইট দ্য স্পেসিফাইড, এর উপরেরটা লাগবে না, হ্যাঁ, বুঝি নাই। এর উপরেরটা, লেন্থের পরেরটা, ও লেন্থের আচ্ছা পরেরটা। আচ্ছা, এটা আচ্ছা, হ্যাঁ ইন্টিজার হচ্ছে যে এখানে কলাম বা এক্সপ্রেশন সাথে একটা স্ট্রিং থাকবে, তারপর এম আর এন, এটা বাদ করে গেছে না, যাই হোক, রিটার্ন দ্য নিউমেরিক পজিশন অফ এ নেম স্ট্রিং, একটা নিউমেরিক কোন একটা নেম, একটা একটা ওয়ার্ড থেকে একটা স্ট্রিং এর পজিশন কত সেটা বের করে দিবে। অপশনালি ইউ ক্যান প্রোভাইড পজিশন এম টু স্টার্ট সার্চিং অ্যান্ড অকার্ড এন অফ দ্য স্ট্রিং, মানে আমি বলে দিতে পারবো যে কত থেকে সে সার্চ শুরু করবে এবং কতবার সেটা কতবার ঘটবে আর কি, শেষ করবে। হ্যাঁ, হ্যাঁ কতবার সেমটা রিপিটেড হবে। এম এন্ড এন ডিফল্ট টু 1, বাই ডিফল্ট সেটা এক এক থাকে, মিনিং স্টার্ট দ্য সার্চ at beginning and search the report a first occurrence। আচ্ছা, এখানে করবে কি, এটা অনেকটা সার্চ স্ট্রিং আর কি, আমরা যখন গুগলে সার্চ মারি না, সেম হ্যাঁ পেপার একটা সার্চ স্ট্রিং। তো একটা ওয়ার্ড থেকে আমরা যে স্ট্রিংটা বলে দিব সেই স্ট্রিংটা সে সার্চ করবে, কোথা থেকে সার্চ শুরু হলো এবং কোথায় কতবার ঘটবে, আমরা এই জিনিস। হ্যাঁ শেষ। আচ্ছা, চার ম্যানিপুলেশন, এই কথাটা কি আমরা করব, পুরোটাই নিয়ে সুবিধা হয়। কমা একটা স্ট্রিং দিতে বলছে, তাই না? হ্যাঁ এ দিলাম, ফ্রম ডুয়াল দিলাম, দেখেন কি আসছে, 3 আসছে। এটা দ্বারা বাই ডিফল্ট কিছুই বোঝা যায় না, ধুর এটা আবার কি দিলাম এ আসলো 3, হ্যাঁ, 3-এর কোনো গোষ্ঠী আছে এখানে, কিছু আছে 3-এর, বুঝতেছেন আমার কথা, শোনা যায়? এটা কি 3 নম্বর ওয়ার্ড হ্যাঁ বোঝাচ্ছে? হ্যাঁ এক্স্যাক্টলি, 3টা সে ওয়ার্ড। বলছে যে এর পজিশন কত, সে করছে কি প্রথম থেকে পড়া শুরু করছে, যে ক্যারেক্টারটা তিনটা। হ্যাঁ কত নাম্বার পজিশনে আছে, বলছে যে প্রথমে 3 নাম্বার পাইছে, ও রিটার্ন শুরু করছে এই যে 3-এ আছে, হ্যাঁ এইটাই। এখন তাহলে স্ট্রিং এটা তো ক্লিয়ার, এই জায়গাটা। এখন এম আর এন আছে, তাই না? হ্যাঁ বলছে কি যে অপশনালি এটা আমি, হ্যাঁ, ইউ ক্যান প্রোভাইড পজিশন অফ এম স্টার্ট সার্চিং, মানে কোথা থেকে সার্চ শুরু হবে, এম এর পজিশন। আচ্ছা, বাই ডিফল্ট আমরা 3 পাইছি না, আমরা যদি এখানে কমা দিয়ে 4 বলে দিই, তার মানে সে 4 থেকে পড়া শুরু করবে না, স্টার্ট। তাহলে কত হ্যাঁ নম্বরে কি এ পাওয়ার কথা, কততে পাইছে? 10। 2 এ পাওয়ার কথা। হ্যাঁ, না, এটা কত নম্বর? হ্যাঁ, এটা 10 বোধহয়, মাসের তো এটা জানি না মাঝখানে কয়টা। অনেকগুলো স্পেস আছে, হ্যাঁ তার মানে এম এর ভ্যালু বোঝা শেষ, হ্যাঁ এম এর ভ্যালু বোঝা শেষ।
এখন কয়বার পাওয়ার কথা? 10 পাওয়ার কথা। যদি এদিন এখানে সে প্রথমবার পাইলেই রিটার্ন করে ফেলবে। এবার দিছিলাম কত? n এর ভ্যালু। 22। হ্যাঁ এখন সে কি করছে? আচ্ছা আমার একটু পিডিএফটা আরেকবার দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা এম তো বুঝছি যে আসলে সে আসলে কোথা থেকে সার্চ শুরু করবে। আমরা বলে দিছি যে 4 নাম্বার ক্যারেক্টারে গিয়া তারপরে সে সার্চ করবে, সাইডের আগে সে সার্চ করবে না। আচ্ছা and occurrence n of string, n হচ্ছে string meaning এটা সার্চ beginning search and report। আচ্ছা n হচ্ছে যে আসলে কতবার ঘটবে। হ্যাঁ তো এখানে ওইভাবে আরেকবার করি। অপশনালি ইউ ক্যান প্রোভাইড পজিশন অফ n and searching the occurrence n of string। আচ্ছা এখানে ওইভাবে ওটা মনে হয় আমি যেটা বলতেছি সেটা এখানে বলে নাই। n হচ্ছে যে আসলে কতবার ঘটলে আমাকে সে রিটার্ন দিবে। আমি বলে দিচ্ছি 3, তার মানে সে এখানে একবার ঘটছে 1, এখানে একবার ঘটছে 2, তারপর এখানে একবার ঘটছে না হ্যাঁ 3। এই 3 নাম্বার ঘটনাটা ঘটছে কোথায় সেই পজিশনে। 10 নম্বর পজিশনে আছে। এই পর্যন্ত 20 ছিল না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে 21 22 ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা আমার যদি এখানে 4 দিই তাহলে কত যাওয়ার কথা? 4 বার অকার্ড হলে সে রিটার্ন করবে, তাহলে 23 এ যাবে না? তাহলে 23 যাওয়ার কথা। ক্লিয়ার কাট। আচ্ছা আচ্ছা আমি এখানে বিসি ডিবি দিলাম, শেষে একটা এ দিছি। আমার এ হ্যাঁ। আছে কয়টা তাহলে? 4 এর পরে 1 2 2 3 4 5 6 7 8। আমি 9 বলে দিই। 9 9 বলে দিলে তাহলে সব শেষের থাকে সে যে 9 বার যদি 8 পায় তাহলে সে রিটার্ন করবে। 9 বার পায় না, সে তো 8 বার পাইছে। হ্যাঁ ও 4 থেকে শুরু করছিল, যার ফলে সে আসলে 9 বার 8 বার পাইছে। তাহলে নবম বার ঘটছে কোথায় সেই পজিশন। লাস্ট। হ্যাঁ তাহলে হ্যাঁ। এন এর পজিশন, এন পজিশনটা ক্লিয়ার, এম পজিশন ক্লিয়ার, আর সার্চ করতেছিলাম কি এ, এ সার্চ করতেছিলাম না। আচ্ছা আমরা যদি ডি সার্চ করি, ডি ডি তাহলে কোথায় পাওয়ার কথা? ডি কতবার আছে এখানে? 4 তাহলে আমরা এন না দিই, এন দিলে ভেজাল হইতে পারে, তাই না? হ্যাঁ তারপরে ডি কত নম্বর পজিশনে আছে আমার খুঁজে বের করতে হবে। সে 32 নম্বর পজিশনে আছে। আমি যদি বলি না ক্যাপিটাল এ কত নম্বর পজিশনে আছে, তাহলে সে আমাকে বলে দিচ্ছে 16 নম্বর পজিশনে আছে। তাহলে এই সার্চ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই এই এটা পার হয়ে যাই। হ্যাঁ পরেরটাই যাই। এইটাই এমএন, এইটাই বলছে একটা স্ট্রিং দেবো, সেই স্ট্রিংটা কোন পজিশনে আছে, এটা কোথা থেকে সার্চ হবে, কোথায় গিয়া মানে কতবার অলরেডি ঘটনাটা ঘটবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না এটা ঠিক আছে। ওইদের কোনো কমপ্লেন? না 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 ঠিক আছে। এই এল প্যাড আর আর প্যাড করে, এল প্যাড আর আর প্যাড করে আজকে ইস্তফা দেবো, ঠিক আছে? হ্যাঁ এল প্যাড আর আর প্যাড হচ্ছে খুব মজার একটা জিনিস। এগুলান হচ্ছে যে এগুলান কি ক্যারেক্টার সেট? ম্যানিপুলেশন ফাংশন, তাই না? হ্যাঁ আচ্ছা এল প্যাড দেখেন কি করে, পেয়ার দ্য ক্যারেক্টার ভ্যালু রাইট জাস্টিফাইড টু এ টোটাল ওয়াইড অফ n ক্যারেক্টার পজিশন। এখানে বলছে দেখেন কলাম অথবা এক্সপ্রেশন, সাথে বলছে n, তারপর একটা দিচ্ছে স্ট্রিং। তাহলে করবে কি, এখানে সে বলছে যে রাইট জাস্টিফাই, তার মানে
যখন আউটপুটটা আসবে সাপোজ এখানে কত লেন্থ টোটাল, এইটা টোটাল লেন্থ কত, শূন্য। সাপোজ 30, তাহলে এই ক্যারেক্টারটা কোথায় আছে, মিডলে না রাইটে না লেফটে? হ্যাঁ, রাইটে। অ্যালাইনমেন্টটা বলে দিব। অ্যালাইনমেন্টটা কোথায়? রাইটে। রাইটে। আলমগীর কোথায় আছে? 16 লেখা তো রাইটে আছে। রাইটে আছে, এক্স্যাক্টলি। দ্যাট মিন্স এটা হচ্ছে রাইট জাস্টিফাইড। এটাই বুঝেছে, এই রাইট জাস্টিফাইড বলতে রাইট অ্যালাইনমেন্ট বুঝেছে। তাহলে এল প্যাড কি করে, রাইট সাইডে জাস্টিফাইড করে টোটাল ওয়াইড। ওয়াইড কত হবে, এন সংখ্যক হবে, এবং এটা কি করবে, একটা স্ট্রিং দিয়ে করবে। আচ্ছা আমরা দেখি এই কথা এক্স্যাক্টলি ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট 6 16 ডিজিট। আমরা এই কথাটা তো লিখতে পারি ডুয়াল, তাই না? আচ্ছা আদৌ কি এখানে 16টা ডিজিট আছে? না মনে হয় লেন্থ দিলে আমরা বুঝতে পারবো, তাই না? 13টা আছে। হ্যাঁ, LE টাইপ মিস্টেক। তেরোটা আছে, তার মানে কটা শট আছে? 3টা। এল, ও বলছে এল প্যাড দিলে কি হবে, রাইট জাস্টিফাইড হবে। তাহলে আমরা হ্যাঁ, দিলাম, আর বাকি তিনটা কি হবে আমার, আমি 16 ডিজিট একটা দিব। হ্যাঁ, এটা দিলাম আমি ডলার। কত ডিজিটের হবে? 16। বাহ, হ্যাঁ, সে কি করছে, বলছে রাইট জাস্টিফাইড, তার মানে ডান দিকে সে জাস্টিফাইড হবে। হ্যাঁ, টোটাল ওয়াইড হবে কত, এন, মানে আমি বলেছি 16। এখন সে ক্যারেক্টার আছে কয়টা, 13টা। বাকিগুলো কি হবে, বাকি তিনটাই যে স্ট্রিং একটা দিতে হবে, সেই স্ট্রিংটা আমি এখানে দিতেছি যে এটা হচ্ছে ডলার। আচ্ছা ডলার দিলাম না, ডলার, আমি দিলাম হ্যাশ। তাহলে 16টা ডিজিট হবে, সে কি হবে, রাইট দিকে, রাইট সাইডে যদি জাস্টিফাইড হয়, তাহলে তিনটা ফাঁকা থাকবে কোথায়, বাম সাইডে না? হ্যাঁ, এই জন্য বাম দিকে সে ভরাই দিছে। এখন দেখেন বাম দিকে দেখেন তিনটা হ্যাশ হ্যাশ মেরে দিবে। আমি বলে দিচ্ছি তো 16 লেন্থ হবে 16, বাট অ্যাকচুয়াল লেন্থ আছে 13। তাহলে বাকি তিনটা কি হয়েছে, বাকি তিনটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি, যে এটা হবে একটা হ্যাশ, আর এটা হবে একটা অ্যাট দ্য রেট। ক্লিয়ার? আচ্ছা, সিমিলার ভাবে হচ্ছে আর প্যাড হবে লেফট জাস্টিফাইড। সেম সেম জিনিস, আর প্যাড দেখেন দুইটাই ঠিক হয়েছে, এটা লেফট সাইডে জাস্টিফাইড হয়েছে, হওয়ার পরে বাকি তিনটা রাইট সাইডে বসে দিতে। রাইট সাইডে বসাই দিয়েছে। এটা আমরা রাইট সাইডে বসাই দিয়েছি। এইটাই হচ্ছে এল প্যাড আর আর প্যাড। আচ্ছা এখানে আমরা কমা দিয়ে যদি লিখি তাও হবে, নো প্রবলেম। আমার তো আলাদা আলাদা কলাম না। হ্যাঁ, এটা হচ্ছে এল প্যাড, এটা হচ্ছে আর প্যাড। ঠিক আছে? তাহলে প্যাডিং এখানে চাইলে আমি অন্য ক্যারেক্টারও দিতে পারবো, নো প্রবলেম। এগুলি কিসের জন্য ব্যবহার করা হয়? এগুলো আসবে। হ্যাঁ, আপনার হচ্ছে যে রিয়েল লাইফে অত লাগে না, তবে তারপরে লাগে আর কি, মানে লাগাইলে লাগে, না লাগাইলে লাগে না। না, এটা মনে হয় ব্যবহার আছে রিয়েল লাইফে এরকম। ব্যবহার আছে, আমরা যারা সিকিউরিটি নিয়ে যখন কাজ হয় না, তখন এগুলো বেশ কিছু ব্যবহার হয়, বুঝছেন? যেমন ধরেন ওয়ান নেটে যখন ডাটা পাস হয়, সাপোজ আপনি পাসওয়ার্ড দিলেন, হ্যাঁ,
আপনি একটা হ্যাঁ। পাসওয়ার্ড দিলেন, আপনাকে বলছে যে পাসওয়ার্ড দিতে হবে 8 ক্যারেক্টারের। হ্যাঁ, আপনি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিলেন, কিন্তু আপনার ব্রাউজার থেকে ডাটাটা যখন সার্ভারে ঢুকবে তখন ডাটাটা 50 ক্যারেক্টার হ্যাঁ। আসবে। এই 50 ক্যারেক্টার কেমনে হবে? ওই বিভিন্ন পর্যায়ে লেফট প্যাডিং, হ্যাঁ, এল প্যাডিং, আর প্যাডিং, ঠিক আছে, আনপ্যাডিং ও করে যোগ হ্যাঁ, করে ডাটা পার্থক্য বের করে করে, হ্যাঁ, তারপর ওইদিকে ভেতরে নিয়ে গিয়ে আবার ফিল্টার করে সব সাইজ করে দিবে, বুঝছেন? হ্যাঁ। তো এই হলো এটা। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকে, অনেকগুলো নিয়ম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তারপর যে ট্রিম আছে, রিপ্লেস আছে। রিপ্লেস তো ওটা হলো সার্চ একটা, হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে আমরা জিনিসটা দিয়ে সার্চ করছি না, চেঞ্জ এই করে সার্চ ফেলবেন। করছি। হ্যাঁ, রিপ্লেস দিয়ে আমরা চেঞ্জ করে ফেলবো, পারলে এই দুটো পরে হ্যাঁ। রাখেন। হ্যাঁ, আমরা দেখবো। আর নিচে এগুলো উদাহরণ আছে, আমার তো উদাহরণ আচ্ছা। দেখি নেই, তাই না? এই দেখেন, লোয়ার, আপার, হ্যাঁ, ইনিট ক্যাপ, এসকিউএল কোড, দেখেন এই জিনিসগুলো নিজে এক এক করে উদাহরণ দিচ্ছি, এগুলো পড়বেন। আমি এগুলো মানে পড়ানো বাদ দিয়ে সরাসরি এক্সাম্পল দেখাইছি। হ্যাঁ, এই দেখেন ট্রিম করছে, এইচ কে ট্রিম করছে হ্যালো থেকে, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। জ্যাকের, হ্যাঁ, যেটাকে বিএল দিয়ে করছে, হ্যাঁ, ব্ল্যাক এন্ড ব্লু। এখানে ছিল জ্যাক এন্ড জুই, যেটাকে বুঝেছে বিএল দিয়ে, তাহলে কি হয়েছে, বিএসি কে ব্ল্যাক, ঠিক আছে, তারপর হ্যাঁ। ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আমি দেখাবো কালকে। দেখলাম তো এই যে আর প্যাড দিছে, এল প্যাড হ্যাঁ। উদাহরণ দিচ্ছে, এসটিআর, হ্যাঁ, এখানে ডাব্লুর পজিশন কত দেখাচ্ছে, ল্যাম্প, হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এখানে আর একটু বর্ণনা দিচ্ছে, ক্যারেক্টার সেট ম্যানিপুলেশন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ, ঠিক আছে।